যিনি তার পরোপকারী বন্ধুর কষ্টের কথা শুনে রাতের আধারে ছদ্মবেশে ঘোড়ায় চড়ে গিয়েছিলেন বন্ধুকে সাহায্য করতে, কিন্তু সেই দরদি বন্ধুকেই জেলে যেতে হয়েছিল পরোপকারীকের আদেশেই। কিন্তু কেন? জানতে শুনুন এই শিক্ষণীয় ঘটনাটি। আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো পুরস্কার চাই না। ইরাকের এক সম্পদশালী লোক, নাম খোজায়মা বিন বিশর। তার ছিল প্রচুর ধনদৌলত ও বিত্ত বৈভব, কিন্তু ছিল না কৃপণতা ও রূঢ়তা, ছিল না অহংকার ও আত্মম্ভরিতা। অর্থের প্রাচুর্যে অনেক মানুষ বিলাসী হয়, অনেকে অপব্যয়ী হয়, আবার অনেকে হয় নির্দয় নিষ্ঠুর। কিন্তু খোজাইমার মধ্যে এর কোনোটাই ছিল না। তিনি মানুষকে ভালোবাসতেন, প্রাণ ভরে দান করতেন অকাতরে। দানের প্রত্যাশা নিয়ে লোকজন তার কাছে আসত, ভিড় জমাত, কিন্তু তিনি কাউকেই বিমুখ করতেন না, খালি হাতে ফিরিয়ে দিতেন না, বঞ্চিত করতেন না তার দান ও ধন থেকে, ভালোবাসা ও অনুগ্রহ থেকে। মাটির মতো সহজ সরল এ মানুষটির দান ছিল সবার জন্য, সব সময়ের জন্য। তার করুণা ও অনুগ্রহ ছিল দিবারাত্র ও সর্বত্র। এভাবে মানুষকে দান করে, ভালোবাসায় সিক্ত করে সুখেই কাটছিল তার জীবন। দান করলে ধন বাড়ে, ধনে বরকত হয়, কমে না। এটাই সাধারণ রীতি, এটাই শতসিদ্ধ নিয়ম। আল্লাহ পাকের এই নিয়মই চলে আসছে যুগ যুগ ধরে, বরং বলা যায় সৃষ্টির সূচনা লগ্ন থেকে। তবে মাঝে মধ্যে আল্লাহ পাক এ নিয়মের ব্যতিক্রমও করেন। তখন উদ্দেশ্য হয় বান্দাকে পরীক্ষা করা এবং এই পরীক্ষার মাধ্যমে তাকে মর্যাদা সুউচ্চ আসনে সমাসীন করা। খোজাইমা বিন বিশরের বেলায়ও এমনটি হয়েছিল। আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিল, কঠিন পরীক্ষা। খুশির কথা, সেই পরীক্ষায় তিনি কৃতকার্যও হয়েছিলেন। খোজাইমার পরীক্ষা শুরু হলো, মাল কমতে লাগল। এই যে কমা শুরু হলো আর বন্ধ হলো না। অর্থ সম্পদ কমতে কমতে একদিন তিনি নিঃস্ব হলেন, গরিব হলেন, হয়ে গেলেন একেবারে রিক্ত হস্ত। ফলে অভাব অনটন দেখা দিল, ক্ষুধা অনাহারী হল। খোজাইমার এই দুর্দিনে আত্মীয় স্বজনরা এগিয়ে এলো বন্ধুবান্ধবরাও। আর স্ত্রীর করুণ মুখ পানে তাকিয়ে তিনিও তাদের দান গ্রহণে না বলতে পারলেন না কোনো ধরনের অপরাগতা প্রকাশ করতে। কিন্তু রক্তের টান আর কতকাল, বন্ধুবান্ধবের সাহায্য আর কতদিন? একসময় রক্তের আত্মীয়রা দূরে সরে গেল, বন্ধুবান্ধবরাও পিছিয়ে গেল। ধীরে ধীরে বন্ধ হল অনুগ্রহের দুয়ার। খোজাইমার আলো ঝলমল সংসারে নেমে এলো তিমির অন্ধকার। যে ব্যক্তির অবারিত দানে সিক্ত হতো কাছের দূরের অসংখ্য মানুষ, যার দানের প্রত্যাশায় নিত্যদিন ভিড় জমাত অগণিত বনি আদম, যার দয়া আর অনুগ্রহে নতুন প্রাণ ফিরে পেত এতিম, অসহায় ও অভাবী লোকজন, যার সাহায্যে উপকৃত হতো হাজারো ইনসান, সেই লোকটির আজ চলার মতো পয়সা নেই, খাওয়ার মতো অন্ন নেই, পরিধানের ভালো বস্ত্র নেই, রান্না করার কিছু নেই। ওহ, একজন বিত্তশালী লোকের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? কিন্তু খোজাইমা বিন বিশর এই কঠিন অবস্থাতেও ভেঙে পড়লেন না, হতাশ হলেন না। কেনই বা তিনি হতাশ হবেন? মানুষের দুয়ার বন্ধ হয়ে গেছে বলে কি আল্লাহর দুয়ারও বন্ধ হয়ে যাবে? না, তা হবে না, হতেই পারে না। আল্লাহর দুয়ার সর্বদাই খোলা থাকে, বন্ধ হয় না কখনো। একজন প্রকৃত মুমিন এই বিশ্বাসকেই সারাক্ষণ লালন করে তার হৃদয়ের মণিকুঠায়। খুজাইমার দৃঢ় বিশ্বাস যে এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন, পাশ করবেন এবং ভালোভাবেই পাশ করবেন। কিন্তু তার স্ত্রী, সে কি পারবে ধৈর্য ধারণ করতে? পারবে কি সীমাহীন কষ্ট বরদাস্ত করতে? যদি না পারে, আর পারলেই বা কতদিন পারবে? খুজাইমা তার জীবনসঙ্গিনীকে আর কষ্ট দিতে চাইলেন না তাকে দুঃখ মুসিবতের অংশীদার বানাতে। তাই একদিন তিনি স্ত্রীকে ডাকলেন, কাছে বসালেন, একান্ত কাছে। তারপর পরম মমতার সুরে বললেন, প্রিয়তমা, এ পর্যন্ত তুমি অনেক কষ্ট স্বীকার করেছ, অনেক বিপদের সম্মুখীন হয়েছ। আমি চাই না যে আমার সঙ্গী হয়ে তুমি আরও কষ্ট ভোগ করো, আরও বিপদ মুসিবতের সম্মুখীন হও। বরং আমি চাই যে দুঃখ কষ্ট যা হওয়ার আমারই হোক, তোমার না হোক। আমার ইচ্ছা হলো তুমি তোমার পিত্রালয়ে চলে যাও, সেখানে আরামে দিনাতিপাত করো, সুখে শান্তিতে বসবাস করো। আর আমি, হ্যাঁ, আজ থেকে আমি আল্লাহ ছাড়া আর কারুর সাহায্য নেব না। দরজা বন্ধ করে ঘরেই বসে থাকব। হয় আল্লাহর সাহায্য আসবে, নয় সেখানেই আমার মৃত্যু হবে। স্ত্রী বললেন, প্রিয়তম, আপনি কি করে ভাবতে পারলেন যে আমি আপনাকে কষ্টে রেখে স্বার্থপর লোকদের মতো কেটে পড়ব, বাপের বাড়ি চলে যাব? না, তা কখনোই হতে পারে না। বরং আপনার সুখের সময় আমি যেমন আপনার পাশে ছিলাম,
তেমনি দুঃখের সময়ও আপনার পাশেই থাকব। যদি মরতে হয় একসাথেই মরব। আমার ঘর আপনার সাথে, আমার কবরও হবে আপনার পাশে। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালেও একসাথেই রাখেন। স্ত্রীর কথায় খুজাইমা যার পর নাই আনন্দিত হলেন। বললেন, তোমার প্রতি আমার ধারণা এমনই ছিল, তবু তোমার মনের কথাটা পরিষ্কার করে জেনে নিলাম। সেদিন থেকে অকৃতজ্ঞ মানুষদের সাথে অভিমান করে ঘরকে কবর বানিয়ে দরজা বন্ধ করে পড়ে থাকলেন তারা। হায়, এত বড় দানশীল মানুষের আজ এই দশা, এত কষ্ট, আফসোস। গোটা জীবন যিনি মানুষের উপকার করলেন, ধনে দানে ধন্য করলেন, সেই উপকারী বন্ধুর চরম দুর্দিনে কেউ আজ খোঁজখবর নিল না, কেউ পাশে এসে দাঁড়াল না, সবাই কেটে পড়ল। এসব অকৃতজ্ঞ মানুষের প্রতি খুজাইমার যদি অভিমান হয়, তাহলে কি বড় অন্যায় হবে? তখন আরব উপদ্বীপের শাসনকর্তা ছিলেন ইকরামা ফাইয়াজ। দানের ব্যাপারে তিনিও ছিলেন মুক্তহস্ত। মানব কল্যাণে ধন সম্পদ ব্যয়ের মধ্যে তিনিও খুঁজে পেতেন তৃপ্তি ও আনন্দ, লাভ করতেন গভীর প্রশান্তি। একদিন তিনি পরিষদ নিয়ে বসে আছেন, এমন সময় তার মনে হল খুজাইমার কথা। সঙ্গে সঙ্গে তিনি বললেন, খুজাইমাকে বেশ কয়েকদিন যাবৎ দেখছি না যে, তার কোনো অসুখ বিসুখ হয়নি তো? একজন বলল, আমারও তো একই জিজ্ঞাসা, দূরের কোনো সফরে গেছেন কিনা কে জানে। আরেকজন বলল, আমার জানা মতে শহরেই তিনি আছেন, তবে মানুষের সাথে অভিমান করে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে দরজা বন্ধ করে ঘরে পড়ে আছেন এবং প্রতিজ্ঞা করেছেন দরজা খুলে আর কখনো মানুষের সমাজে বের হবেন না। কেন কেন? চরম উৎকণ্ঠা ও বিস্ময় নিয়ে কারণ জানতে চাইলেন ইকরামা ফাইয়াল। লোকটি তখন শাসনকর্তাকে সবকিছু খুলে বলল। সব শুনে তিনি বললেন, খোজাইমাকে সাহায্য করার মতো ধনী লোক কি এই শহরে নেই? হুজুর, লোক তো আছে, আছে ধনও, কিন্তু লোক আর ধন থাকলেই তো চলবে না, মনও লাগবে। কথাবার্তার এ পর্যায়ে এসে ইকরামা ফাইয়াজ একদম নীরব হয়ে গেলেন। মনে হল কি যেন চিন্তা করছেন তিনি। খানিক পর নীরবতা ভঙ্গ করে পুনরায় কথা শুরু করলেন তিনি, তবে খোজাইমার প্রসঙ্গ নিয়ে নয়, অন্য প্রসঙ্গ নিয়ে। এতে পরিষদের সবাই বেশ অবাক হল। আর যারা ভেবেছিল এবার হয়তো খোজাইমার দুঃখের অবসান হবে, তারাও বেশ হতাশ হল। এদিকে স্বামী স্ত্রী দুজনেই একে একে ৩ দিন না খেয়ে ভীষণ দুর্বল হয়ে পড়লেন। তবে স্ত্রীর দুর্বলতা ছিল অপেক্ষাকৃত বেশি। তার চেহারার দিকে আর তাকানো যাচ্ছিল না। স্ত্রীর এই করুণ অবস্থা প্রত্যক্ষ করে খোজাইমা আর স্থির থাকতে পারলেন না। তিনি অস্থির হয়ে ভাবলেন, আমার মৃত্যু হয় হোক, কিন্তু অনাহারে থেকে প্রিয়তমা স্ত্রীর করুণ মৃত্যু সে আমি সইব কেমন করে? তার প্রাণ রক্ষার জন্য কিছু একটা আমাকে করতেই হবে। খোজাইমা দরজা খুললেন, ঘর থেকে বেরুলেন, খানকের তরে ভুলে গেলেন আগের সেই প্রতিজ্ঞার কথা। কিন্তু কোথায় যাবেন তিনি? কার কাছে সাহায্য চাইবেন? এ মুহূর্তে তার মনে হল, তার দান ও সহযোগিতায় যারা বড় হয়েছে, যাদের আজ কোনো অভাব অনটন নেই, তাদের কাছেই যাবেন, তাদের কাছেই সাহায্য চাইবেন। এ কথা ভেবে অনাহারক লিষ্ট দেলের ভার বহু কষ্টে বহন করে কিছুদূর এগোলেনও, কিন্তু আত্মমর্যাদার ভার বহন করা তার পক্ষে আর সম্ভব হল না। এতদিনের উপরের হস্ত আজ পরিণত হবে নিচের হস্তে। এতদিনের দাতা আজ হবেন গ্রহিতা, তাও আবার একদল অকৃতজ্ঞ মানুষের দুয়ারে উপস্থিত হয়ে। অসম্ভব, তা হতেই পারে না। ধনে গরিব হলেও মনে তো তিনি গরিব হননি, অথচ মনের প্রাচুর্যই হল বড় প্রাচুর্য। তাহলে কেন তিনি ধনের জন্য মনকে কুলসিত করতে যাবেন এই অকৃতজ্ঞদের কাছে? খোজাইমা আবার ফিরেলেন তার ঘরের কবরে। ভরসা করে বসে রইলেন একমাত্র আল্লাহর উপরে। গভীর রাত, স্বামী স্ত্রী উভয়ে শুয়ে আছেন, ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করেও ঘুম আসছে না। এমন সময় কে যেন দরজায় আওয়াজ দিল। খোজাইমার দেহে শক্তি নেই, নড়াচড়ার ক্ষমতাটুকুও নিঃশেষ, তবু অনেক কষ্টে দরজা খুললেন। দেখলেন মুখোশ পরিহিত এক ঘোড়াসবার একটি ভারী থলে তার দিকে এগিয়ে দিল। কিন্তু খোজাইমা থলের দিকে হাত না বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? কি আপনার পরিচয়? ঘোড়াসবার বলল, আমার পরিচয় জানার দরকার নেই, আল্লাহ পাকই আমাকে আপনার দুয়ারে নিয়ে এসেছেন। আর এই যে থলেটি দেখছেন, এটি একজন ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে এক মানব দরদির জন্য সামান্য হাদিয়া, দয়া বা দান নয়। আল্লাহ ছাড়া কেউ এর সাক্ষীও নেই। আপনার পরিচয় না জেনে আমি এটা গ্রহণ করব না। খোজাইমা সসংকোচে বললেন, আমি মানুষের অকৃতজ্ঞতার মাসুল আদায় করি, এই আমার পরিচয়। আর একটু খুলে বলুন। মাফ করুন,
এ বলে থলেটি খোঁজায় আমার সামনে রেখে ঘোড়া সবার চোখের পলকে ঘোড়া ছুটিয়ে দিলেন এবং মুহূর্তেই অন্ধকারে হারিয়ে গেলেন। কে এই দরদি বন্ধু? কে এই আধার রাতের ঘোরসোয়ার? তিনি কি মাটির মানুষ না আসমানের ফেরেশতা? দেখতে তো মাটির মানুষ, কিন্তু যদি বলি মুহূর্তে ফেরেশতা থেকেও উঁচুতে তার অবস্থান, তাহলে না বলার কোনো উপায় আছে কি? কিন্তু তার পরিচয়? হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন আরব উপদ্বীপের শাসনকর্তা ইকরামা ফাইয়াজ। সেদিন খোজায়মার অভাবের কথা শুনে ৪,০০০ স্বর্ণমুদ্রার একটি থলে নিয়ে নিজেই তিনি হাজির হয়েছিলেন তার ভাঙা কুটিরে। তারপর ফিরে এসেছিলেন এক বুক তৃপ্তি ও গভীর প্রশান্তি নিয়ে। শহরের শাসনকর্তা ইকরামা ফাইয়াজ যখন থলে নিয়ে নিজ বাসভবন থেকে বের হয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন কেউ তাকে দেখেনি, কেউ টের পায়নি। কিন্তু আর যাই হোক, সজাগ ও বুদ্ধিমতী স্ত্রীর চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ? না, মোটেও সহজ নয়। তাই তো দেখা গেল, ফিরে আসার পরপরই স্ত্রী অতি সন্তপর্ণে স্বামীর পাশে এসে দাঁড়ালেন। বললেন, এত রাতে এই বেশে কোথায় গিয়েছিল শহরের মহামান্য শাসনকর্তা? এই তো জরুরি একটা কাজে। মনে হয় কিছু লুকোনোর চেষ্টা চলছে। প্রেমাস্পদ, আমি তো আপনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখা উচিত হবে কি? তুমি জানতে চেষ্টা করো না, লুকোনো জিনিসকেই লুকিয়েই থাকতে দাও। এ আমার কৌতূহল। আর আপনি তো জানেন, মেয়েরা তাদের কৌতূহল দমিয়ে রাখতে পারে না। চেষ্টা করে দেখো। চেষ্টা করলেও কাজ হবে না, অন্তত আপনার বেলায়। সুতরাং দেরি না করে বলে ফেলুন, কি উদ্দেশ্য ছিল আপনার এই ছদ্মবেশী গোপন অভিযানের? ইকরামা চেয়েছিলেন তার এই দানের কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। কিন্তু এখন? হ্যাঁ, এখন তিনি না জানিয়ে পারলেন না। কেননা কে জানে স্ত্রীর মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হয় কিনা। তাই তিনি বললেন, শুনতেই যদি চাও, তাহলে আল্লাহর নামে শপথ করে বলো, কোনো দিন কারো কাছে তা প্রকাশ করবে না। স্ত্রী মৃদু হেসে বললেন, আপনার ইচ্ছাকে অবশ্যই আমি সম্মান করব। ইকরামা একটু নড়েচড়ে সোজা হয়ে বসলেন। তারপর প্রিয় জীবন সঙ্গিনীর চোখে চোখ রেখে বললেন, প্রিয়সী আমার, তুমি কি জানো উত্তপ্ত মরুভূমিতে একজন মুসাফিরের জন্য একটু ছায়ার কত প্রয়োজন? হোক না তা বাবলা গাছের ছায়া। লাখ দিনারের বিনিময়ে হলেও কি সে তা পেতে চাইবে না? লাখ দিনার কেন, আরও বেশি হলেও চাইবে, কেননা এ সময় তো প্রাণ তার ওষ্ঠাগত থাকে, আর প্রাণ চলে গেলে লক্ষ দিরহাম কি কাজে লাগবে তার। ধন্যবাদ তোমাকে। এবার হাসরের দিন ও হাসরের মাঠের ভয়াবহ অবস্থাটা একটু চিন্তা করে দেখো তো, যেখানে লোকজন হাবুডুবু খাবে নিজের ঘামে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, যে দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান। প্রিয়তম, সেই কঠিন দিনে আরশের একটুখানি ছায়া লাভে সওদা করতেই বেরিয়েছিলাম আমি। তুমি তো এই হাদিস নিশ্চয়ই পড়েছ যে যারা দান করে অতি গোপনে, এমনকি ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না, তাদেরকে ডাকা হবে সেদিন আরশের ছায়া তোলে। এতটুকু শুনতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বুদ্ধিমতী স্ত্রী বলে উঠল, বুঝেছি প্রিয়তম, আর বলতে হবে না। সত্যি আপনি বড় ভাগ্যবান, আর আপনার মতো মহৎ প্রাণ লোকের স্ত্রী হতে পেরে আমিও বড় ভাগ্যবতী। আহা, সৎপথে স্বামীর দান করা দেখে জগতের সকল স্ত্রী যদি এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করত, সবাই যদি স্বামীর দান করার বিষয়টিকে এভাবেই হাসিমুখে বরণ করত। সে সময় খলিফা ছিলেন সুলাইমান বিন আব্দুল মালিক, যিনি এককালে ছিলেন খুজাইমার অন্তরঙ্গ বন্ধু। তাই মুখোশধারী ঘোড়সওয়ার চলে যাওয়ার পর তিনি খুব একটা দেরি করলেন না। দুদিন পরেই আধার রাতের দরদি বন্ধু ও তার খবর নিয়ে হাজির হলেন খলিফা সুলাইমানের কাছে। অনেকদিন পর বন্ধুকে পেয়ে খলিফাও তাকে সাদরে গ্রহণ করলেন। আদর আপ্যায়ন ও খানিক বিশ্রামের পর দুবন্ধুর কথাবার্তা শুরু হল। কথাবার্তা ও আলাপচারিতার এক পর্যায়ে খুজাইমার মুখ থেকে মুখোশধারীর গল্প শুনে খলিফা খুবই কৌতূহলী হয়ে উঠলেন। বললেন, বন্ধু, যেভাবে পারো মুখোশধারী ঘোড়সওয়ারের পরিচয় খুঁজে বের করো, উপযুক্ত পুরস্কার তার প্রাপ্য। আরও কিছু কথাবার্তা বলে খলিফার কাছ থেকে বিদায় নিয়ে তার দরবার থেকে বের হয়ে এলেন খুজাইমা। এবার তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা, ফিরে যাওয়ার পালা। কিন্তু তার জন্যে এখনই এবং এই মুহূর্তেই যে অপেক্ষা করছে এক নতুন চমক, অবিশ্বাস্য পুরস্কার, তা কে জানে। রওনা হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত তার হাতে তুলে দেওয়া হল খলিফার সিল ও স্বাক্ষর সম্বলিত একটি পরোয়ানা, যাতে লেখা ছিল, আজ থেকে তুমি আরব উপদ্বীপের নতুন শাসনকর্তা। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, বিপদের সময় ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলে,
আল্লাহ পাক এভাবেই পুরস্কৃত করেন তার বান্দাদেরকে। তিনি কাউকে করতে চাইলে এভাবেই করেন। মানুষের কল্পনাও অনেক সময় তার সাহায্য ও অনুগ্রহের সীমানা স্পর্শ করতে পারে না। চিন্তা করে দেখুন তো, আল্লাহ পাকের করুণা কত অসীম, তার দান কত মহান। দুদিন আগেও যে খুজাইমা অনাহারে দিন কাটিয়েছেন, আজ সে খুজাইমাই খলিফার দরবার থেকে শাসনকর্তা হয়ে ফিরে আসছেন। দান করে নিঃস্ব হয়ে যাওয়ার পরও যিনি মানুষের কাছে হাত পাতেননি, ভরসা করেছেন শুধু আল্লাহর উপর, এমন ব্যক্তির জন্যে তো এ ধরনের পুরস্কারই মানায়। বরং বলা যায়, এমন পুরস্কারই তার ন্যায্য পাওনা। সবরের গাছে তো মেওয়া ফুলবেই, তাওয়াক্কুলের বাগানে তো ফুল ফুটবেই। খুজাইমার পরীক্ষা তো শেষ হল, এবার শুরু হল ইকরামার পরীক্ষা। কি ছিল সেই পরীক্ষা? কেমন ছিল সেই পরীক্ষার ধরন? ইকরামার পরীক্ষাও কি খুজাইমার পরীক্ষার মতো কঠিন ছিল? হ্যাঁ, কঠিনই ছিল তার পরীক্ষা, শক্তই ছিল তার ইমতেহান। পরীক্ষার প্রথম ধাপ তো এই ছিল যে, খুজাইমাকে যে উপদ্বীপের শাসনকর্তা নিযুক্ত করা হল, এতদিন সেই উপদ্বীপেরই শাসনকর্তা ছিলেন ইকরামা ফাইয়াজ। যেদিন খুজাইমার হাতে নতুন শাসনকর্তা হওয়ার পরোয়ানা তুলে দেওয়া হয়েছিল, ঠিক সেদিনই ইকরামার হাতে পৌঁছে গিয়েছিল তার অব্যাহতিপত্র। কল্পনা করুন তো, যে খুজাইমার দুঃখ দুর্দশার কথা শুনে রাতের আধারে স্বর্ণমুদ্রার থলে নিয়ে তিনি হাজির হয়েছিলেন, সেই খুজাইমাকেই তার স্থলাভিষিক্ত করা হল। আহ, আল্লাহর লীলা কত বিচিত্র! অবশ্য খোজাইমার কাছে তখনও উদ্ঘাটিত হয়নি সেই রহস্য। খোজাইমা এখন নতুন শাসনকর্তা। দায়িত্ব পালনের উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন তিনি। গন্তব্য রাকা শহর, যেখানে রয়েছে শাসনকর্তার কার্যালয় ও বাসভবন। এ খবর জানতে পেরে শহরের জনগণ বাইরে বেরিয়ে এলো এবং শহরের নিকটবর্তী হতেই তারা নতুন শাসনকর্তাকে স্বাগত জানাল। আশ্চর্যের কথা হল, জনতার সেই ভিড়ে ছদ্মবেশে মিশেছিলেন সাবেক শাসনকর্তা ইকরামা ফাইয়াও। আরও আশ্চর্যের বিষয় হল, তখন ইকরামার মনে কোনো ক্ষোভ ছিল না, ছিল না পদ হারানোর বেদনা বা বিরক্তির কোনো চিহ্ন। বরং তার হাসি ছিল আগের মতোই অকৃত্রিম, আগের মতোই দিলখোলা। আল্লাহু আকবার! কত মহান, কত উদার চিত্তের মানুষ ছিলেন তারা। তখন নিয়ম ছিল, নতুন শাসক পুরাতন শাসকের কাছ থেকে কড়াই গণ্ডায় হিসেব বুঝে নিতেন এবং কোনো রকম অনিয়ম ধরা পড়লে তড়িৎ বিচার ও শাস্তির ব্যবস্থা করতেন। খলিফার পক্ষ থেকে তেমন ক্ষমতাই তাকে দেয়া হতো। সেই নিয়ম অনুযায়ী নতুন শাসক খুজাইমা পুরাতন শাসক ইকরামার কাছে হিসেব তলব করলেন। হিসেব নিতে গিয়ে খুজাইমার মনে হল, খরচ খাতের একটি জায়গায় অনিয়ম হয়েছে। এদিকে সাবেক শাসনকর্তা ইকরামাও তার সন্তোষজনক কোনো জবাব দিলেন না। লুকিয়ে রাখা আসল কথাটি লুকিয়েই রাখলেন। ভাবলেন যে কথা আমিও আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না, যে কাজের সাক্ষী একমাত্র মহান আল্লাহ পাক, সেই কথা, সেই কাজ গোপনই থাকুক। যদি এজন্য আমার সামনে নতুন কোনো বিপদ আসুক, তাতে আমার কোনো পরোয়া নেই। কারণ হাসরের ময়দানে তো আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারব, হে মাওলায়ে পাক, আধার রাতে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যে কাজটি আমি করেছিলাম, সেটি আমি অপারগ হয়ে একমাত্র স্ত্রী ছাড়া আজও সবার কাছ থেকে গোপন করে রেখেছি। ফল যা হবার তাই হল। আরেকবার ইকরামার ভাগ্য বিপর্যয় ঘটল। জেল গেট পার হয়ে তাকে যেতে হলো আরও অনেক ভেতরে, কারাঅভ্যন্তরে। ওহ, নিজেকে এবং নিজের সৎকর্মের লুকিয়ে রাখার কি কঠোর সাধনা! আরশের ছায়া প্রাপ্তির আশায় কত ভয়াবহ পরিস্থিতিকে মেনে নিচ্ছেন এক আল্লাহওয়ালা শাসক। আহা, যদি এমন মানুষ দ্বারা জগৎটা পূর্ণ হতো! অন্তত অধিকাংশ মানুষ যদি এমন হতো, তাহলে অশান্তি ও বঞ্চনার এই পৃথিবীতে কি শান্তির সুবাতাস বইত না? পরিবার, সমাজ ও দেশ কি আরও সমৃদ্ধশালী হতো না? কারাগারের অন্ধ কুঠিরিতে ইকরামা এখন বন্দী। ফুলের স্নিগ্ধ সুবাস আর রেশম কোমল বিছানায় কেটেছে যার জীবন, তিনি এখন শক্ত রুটি খেয়ে আর চটের বিছানায় শুয়ে দিন কাটান। এক সময় যার মজলিস মানুষের আনাগোনায় মুখরিত হতো, যার অঙ্গুলি হেলনে উঠবোস করত হাজারো মানুষ, সেই তিনি আজ নির্জন কামরায় অনুমান করে দিনরাতের পার্থক্য করেন। অদ্ভুত, বড় অদ্ভুত মানুষের জীবন। কিন্তু এই কঠিন অবস্থার মধ্যে ইকরামা স্থির প্রশান্ত, একেবারেই ভাবলেশীন তিনি। এরূপ ভয়ানক পরিস্থিতিতে নিপতিত হওয়া সত্ত্বেও
এমন অপূর্ব ও নিরুদ্বিগ্ন সুন্দর মুখচ্ছবি খুব একটা দেখা যায় না। প্রাণের স্বামী বন্দী হওয়ার পর তার মাথায় যেন বিপদ মুসিবতের পাহাড় ভেঙে পড়ল। আসলে কোনো সম্ভ্রান্ত মানুষ যখন বন্দী হন তখন তার যত না কষ্ট হয় তার চেয়ে বহুগুণে বেশি কষ্ট হয় গৃহকারাগারে আবদ্ধ তার পরিবার পরিজনের। কেননা এই সময়ে তারা প্রিয়জনের বিচ্ছেদ যন্ত্রণার পাশাপাশি মন্দ প্রতিবেশীদের বিদ্রূপ যন্ত্রণায়ও ভোগেন। প্রতিবেশীদের মধ্যে যারা ভালো তারা অবশ্যই তাকে যন্ত্রণা দেয় না, বরং উল্টো সুন্দর সুন্দর পরামর্শ দেয়। কেউ কেউ বলে, আপনি নতুন শাসনকর্তার কাছে যান, কেননা তিনি দয়ালু মানুষ, অবলা নারীর অসহায়ত্ব অবশ্যই তার হৃদয়কে নাড়া দিবে, ফলে আপনার স্বামীর মুক্তির ব্যাপারটি নতুন করে বিবেচনায় নেবেন তিনি। ইকরামার স্ত্রী এসব পরামর্শ শোনেন আর ভাবেন, তার কাছে তো স্বামী মুক্তির আরেকটি মজবুত উপায়ও রয়েছে, যা অবলম্বন করলে শুধু স্বামী মুক্তিই নয়, দুঃখের জীবন শেষ হয়ে তাদের জীবনে পুনরায় উদ্ভাসিত হতে পারে শান্তির সুখের রঙিন আলো। নতুন শাসককে তিনি যদি শুধু বলেন, হে অকৃতজ্ঞ আমির, মুখোশধারী ঘোর সবারকে স্মরণ করো আধার রাতের দরদি বন্ধুকে, তাহলেই তো সব বিপদ দূর হয়ে যেতে পারে, আসান হয়ে যেতে পারে যাবতীয় সমস্যা। কিন্তু বলতে যে মানা, তিনি যে ওয়াদাবদ্ধ, স্বামী যে বলেছেন, আমার এই গোপন অভিযানের খবর আল্লাহ ছাড়া আর কেউ যেন না জানে। স্বামীকে দেওয়া প্রতিশ্রুতির অমর্যাদা কি করে করতে পারেন তিনি? হোক না তা স্বামীর জীবন রক্ষার জন্যেই। জীবন বড় না ওয়াদা বড়? কিন্তু এভাবে আর কতদিন স্বামীকে জেলে রেখে স্ত্রী আরামে থাকতে পারে? কতদিন তার বিরহ যন্ত্রণা ভোগ করতে পারে? কয়েক করে তো আজ ৩০টি দিন গত হল। পূর্ণ একটি মাস যন্ত্রণার আগুনে দগ্ধ হল ইকরামার স্ত্রী। এবার কি হবে? হ্যাঁ, যা হবার তাই হবে, যা হবার তাই হল। স্বামীর প্রতি নারীর চিরন্তন মমতা ভেঙে দিল প্রতিশ্রুতির প্রাচীর, ফাঁসিয়ে নিল ধৈর্যের বাঁধ। ইকরামা ফাইয়াজের স্ত্রী খাস দাসীকে ডেকে সবকিছু বুঝিয়ে দিলেন। তারপর তাকে পাঠিয়ে দিলেন নতুন শাসনকর্তা খোজাইমার মহলে। বুদ্ধিমতী দাসী খোজাইমার সামনে হাজির হয়ে চোখে চোখ রেখে বলল, মোহতারাম আমির, সেই মুখোশধারী ঘোরসবারকে স্মরণ করুন। দাসীর কথায় চমকে উঠলেন খোজাইমা, কণ্ঠ তার অস্থির হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, কে তিনি, কোথায় তিনি? আজ অনেক দিন যাবৎ তাকে আমি খুঁজে ফিরছি, তাকে যে আমার বড্ড প্রয়োজন। দাসী বলল, তিনি তো আপনার আদেশে আপনার কারাগারেই বন্দী আছেন। কি বললে? আমার আদেশে আমার কারাগারে? হ্যাঁ, তার নাম বলো তাড়াতাড়ি। ইকরামা ফাইয়াজ। ইকরামা নামটি শুনতেই গোটা জগৎ যেন খোজাইমার সামনে দুলে উঠল। তার মনে পড়ে গেল কোষাগারে রক্ষিত ৪,০০০ দিনার সংক্রান্ত ওসিয়তনামার কথা, যার কোনো সদুত্তর তিনি ইকরামার কাছে পাননি। এখন সবকিছু যেন তার সামনে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেল। খোজাইমার আর দেরি সহ্য হল না। তিনি ছুটলেন কারাগারের দিকে। উপস্থিত লোকজনও হতভম্ব হয়ে অনুসরণ করল আমিরকে। অবশেষে ইকরামাকে কারামুক্ত করে তার সামনে যখন খোজাইমা দাঁড়ালেন, তখন লজ্জায় আর অনুশোচনায় মাথা উঠাতে পারছিলেন না তিনি। শুধু অবনত মস্তকে বলতে পেরেছিলেন, আমার ভুল ক্ষমা করো বন্ধু। ইকরামা কোনো উত্তর দিলেন না। তার মুখমণ্ডলে মুক্তির আনন্দও দেখা গেল না। তিনি শুধু আফসোস করে বললেন, বুদ্ধিমতী স্ত্রী এ কি করল? এরপর কি হল? এরপর খোজাইমা কাল বিলম্ব না করে ইকরামাকে নিয়ে খলিফার দরবারে হাজির হলেন। সালাম ও আদব নিবেদনের পর বললেন, আমিরুল মোমেনিন, সেই মুখোশধারী ঘোড়সওয়ারের পরিচয় আমি পেয়েছি। তিনি আর কেউ নন, তিনি হলেন সাবেক শাসনকর্তা ইকরামা ফাইয়াই। ইকরামা ফাইয়াই? খলিফার কণ্ঠে সীমাহীন বিস্ময়। সামান্য সময় পর ইকরামা হাজির হলেন খলিফার দরবারে। তাকে দেখেই খলিফা উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ইকরামা, তোমার মহত্ব আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। বলো, কি পুরস্কার চাও তুমি? আমিরুল মোমেনিন, আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো পুরস্কার চাই না। ইকরামার এ কথায় খলিফা আরেক দফা মুগ্ধ হলেন। কয়েক মুহূর্ত মাথা নিচু করে কি যেন ভাবলেন। তারপর বললেন, কিন্তু তোমাকে পুরস্কৃত করতে চাই। তোমার মতো মহৎপ্রাণ ব্যক্তিরা পুরস্কৃত না হলে আমার হৃদয়ে কখনোই প্রশান্তি আসবে না। এরপর খলিফা ইকরামা ফাইয়াজকে আর্মেনিয়া ও আজারবাইজান সহ আরব উপদ্বীপের শাসনকর্তা নিযুক্ত করলেন আর বললেন, খোজাইমার ভাগ্য এখন তোমার হাতে। তাকে বরখাস্ত করা কিংবা সহকারী রূপে স্বীয় পদে বহাল রাখা, এ দুইয়ের যে কোনো একটি গ্রহণ করতে পারো তুমি। খলিফার কথা শুনে ইকরামা ফাইয়াজ আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং খোজাইমার হাত ধরে বললেন, তোমার চেয়ে ভালো মানুষ কোথায় পাবো আমি? এ বলে তিনি তাকে বুকে টেনে নিলেন।
খলিফা সুলাইমানের মৃত্যু পর্যন্ত ইকরামা ও খোজাইমা স্ব-স্ব-পদে বহাল ছিলেন। আর তাদের বন্ধুত্ব, সে কি আর বলতে হয়? এমন দুটি পবিত্র হৃদয়ের মাঝে যে বন্ধুত্বের বন্ধন, তা কি কখনো ছিন্ন হতে পারে? হ্যাঁ,